বোন মানে সব কিছু শেয়ার করার জায়গা। বোন মানে অনেকটা খুশি আর একটু খুনসুটি। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমাকে দুইটা বড় আর একটা ছোট বোন দিয়েছেন। যাদের বোন নেই তারাই বুঝতে পারে বোন কী জিনিস। তো আজকে আমরা যাব বড় আপার বাসায়। আমরা সবাই রেডি হয়ে নিলাম। আলিফা তো খুব খুশি, ও ওর বড় খালামণির বাসায় যাবে। ও তো এমনি ঘুরতে খুব পছন্দ করে। তো আজকে আমি, আলিফা আর আমার আব্বা যাব বড় বোনের বাসায়। আর রিক্সা দিয়ে জার্নি করতে আমার কাছে খুব ভালো লাগে। খোলামেলা মুক্ত বাতাস, রিক্সা দিয়ে আমি একদম পুরো পৃথিবী ঘুরতে পারবো এইরকম। তো আলিফার আব্বু তো বলে যে ইনশাল্লাহ তোমরা একদিন প্যারিসে আসবে, তো এত লং জার্নি তুমি কি করে করবে। তো আমি ফান করে বলি যে কি আর করব, রিক্সা দিয়ে চলে যাব। উনি তো বলে যে আল্লাহ ভালো জানে তুমি প্রথমবার প্লেনে ওঠার পর কী করো। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে রিক্সা জার্নি। কার কাছে কেমন লাগে জানাবেন। তো তারপর আমরা চলে এলাম আমার বড় আপার বাসায়। আর আলিফা তো খুব খুশি। আমার বড় বোনের একটা মেয়ে আছে, তো ওর কাছে যেতে একদম অধীর আগ্রহেও আছে। ও আমার আগে আগেই উঠে পড়ছে সিঁড়ি দিয়ে। ওই গিয়ে প্রথমে দরজায় নক করলো, তো তারপর খুললো আমার বড় বোনের মেয়ে। তো গিয়ে দেখি ওয়ালিদ বাবারা চলে আসছে আমাদের আগেই। আলিফা তো ওয়ালিদকে দেখে খুব খুশি, আর অলিদও খুব খুশি। অলিদ তো একদম অবাক হয়ে যায় আলিফার দুষ্টুমি দেখে। তো আলিফা ওয়ালিদকে খুব আদর করে দিচ্ছে, অনেক দিন পর কাছে পেয়েছে, খুব আদর করছে। ভাই বোনের এই ভালোবাসা যেন সারা জীবন অটুট থাকে, এই দোয়া করি। ওয়ালিদ বাবা আর আলিফাকে দেখতে খুব সুন্দর লাগছে, সবাই মাশাল্লাহ লিখতে ভুলবেন না। তো তারপর বড় আপা শরবত এনে দিল। আর ওই দিন প্রচণ্ড গরম পড়েছিল, তো ঠান্ডা ঠান্ডা শরবতটাকে খুব ভালো লাগলো। তো আজকে বড় আপা ওনার শ্বশুর বাড়ির আর আমাদেরকে ইনভাইট করেছেন। তো দুপুরের মেনুতে কি কি ছিল ওইটাই বলবো। তো প্রথমেই ছিল চিংড়ি মাছের বোনা, আর ছিল বোয়াল মাছ আর রুই মাছ ভাজা। আমরা অনেকেই বোয়াল মাছ খাই না, তো তার জন্য রুই মাছ আমাদের জন্য করা হলো। আমার বড় আপা মাশাল্লাহ খুব ভালো রান্না করতে পারে। তো তারপর ছিল চিকেন রোস্ট। এই রোস্টটা এত মজা হয়েছে মানে বলার মতো না। খুব খুব মজা হয়েছে। এখন তো আবার ইচ্ছে করছে খেতে। তো আমার আম্মার মতোই আমার বড় বোনেরা খুব ভালো রান্না করতে পারে মাশাল্লাহ। তো তারপর ছিল পোলাও, আর পোলাওটা একদম ঝরঝরে ছিল। আর সাথে ছিল গরুর মাংস। গরুর মাংসটা একদম বোনা বোনা হয়েছিল, খুবই টেস্ট হয়েছে। তো আর সাথে ছিল খাসির মাংস। আমার আব্বা গরুর মাংস খায় না, তো আমার আব্বার জন্য খাসির মাংস রান্না করেছিল। আর সাথে ছিল পাতলা ডাল। ডালটাও খেতে বেশ ছিল মাশাল্লাহ। আর সাথে সালাদ তো থাকছেই। তো এই সালাদটা আমার ভাগ্নি মানে আমার বড় বোনের মেয়ে ডিজাইন করে কেটেছে শসা দিয়ে, তো খুব সুন্দর লাগছিল। সালাদের সাথে ছিল লেবু আর কাঁচামরিচ, যারা বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য কাঁচামরিচ রাখা হলো। তারপর আমরা সবাই একসাথে খেতে বসে পড়লাম। সবাই একসাথে খাওয়ার মজাই আলাদা। তো আমি এখানে চিকেন রোস্ট আর চিংড়ি মাছ নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কস। খুব গরম পড়েছিল ওই দিন, তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম। আর আমার কাছে কালো কোল্ড ড্রিঙ্কসটাই খুব বেশি মজা লাগে। অনেকে সাদাটাও আবার খুব বেশি পছন্দ করে, তো আমার মতো কি কালোটা খান বলবেন। অনেক দিন পর সবার সাথে দেখা হলো, বলতে পারেন গেট টুগেদার। সবাই মিলে অনেক আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম, খুব ভালো লাগলো। তো তারপর আমি গরুর মাংস নিয়ে নিলাম, আর গরুর মাংসটা খুবই সফট হয়েছিল। এই যে দেখুন একদম হাত দিয়ে ভেঙে যাচ্ছে। গরুর মাংস এরকম সফট না হলে খেতে একদমই ভালো লাগে না। তো সব মিলিয়ে মাশাল্লাহ খুব খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া।
আর শেষে ছিল মিষ্টি। এটা মেকের মিষ্টি ছিল। মেকের মিষ্টি খেতে খুব মজা হয়। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার মিষ্টি ভিউয়ার্সরা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবার শুভকামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।